আজ অনেক দিন পর সেলাইয়ের কাজে বসলাম। না, আমি যে কোনো প্রফেশনাল তা না, তবেও টুকটাক যা করার তা করি। তার আগেই তোমাদেরকে আমি আমাদের বাগানের কিছু ফুল দেখিয়ে নিই। নতুনবার এবং প্রথমবারের মতো হয়েছে এই টগর ফুলটা আর রেইন লিলি, যেটার ভিডিও তো আমি সকালেই পোস্ট করেছি। দেখো কি মিষ্টি লাগছে হলুদ কালারটা। পরে আমি যে দেখি কালারটা না আরও লাইট হয়ে গেছে। তারপরে আমাদের বারান্দায় না অনেক দিন ধরে চড়ুই পাখি আসছিল না, আবার আজকে দেখছি একটা মিষ্টি চড়ুই পাখি এসে বসে আছে। আমার বিড়াল তো বসে আরাম নিচ্ছে, ওর তো কাজই এটা। এরপরে বিছানা গোছাতে এসেছি, ও সরে গেছে কারণ ও বুঝেছে বিছানা গোছাতে হবে। তো বিছানাটা গোছানোর পর কফি করতে এসে আমি না গাছ দেখে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি। যাই হোক, কফিটা খুব নিডেড ছিল। কিছু খেতে মন চাচ্ছিল না। আমি জানি কফিটা খুব একটা হেলদি না সকালের জন্য খালি পেটে। স্টিল আজকে মনটাকে কাজে লাগিয়েছি, পেটটাকে না। ডিমও খেয়েছি। আর এদিকে আমার এই জামাটা না আমার ফেভারিট জামা বলা চলে, যেটা কিনা বয়স 6-7 বছর প্লাস তো হবেই। কাপড়টা এখনও অসম্ভব ভালো আছে, কালারটা ওঠেনি, কিন্তু সমস্যাটা হলো এত বছরে আমি ওয়েট গেইন করেছি। তো সেটার কারণে জামাটা আমার খুব একটা ফিট হয় না। ওই জন্য আমি কী করেছি, সাইডগুলো খুলে নিয়েছি। তারপর সেটাকে একটু আরও জায়গা রেখে তারপরে সেলাই করে নিয়েছি। একদম যে পারফেক্টলি করতে পারছি তা নাই। যে ভিতরে সেলাইটা দেখছো না, এই কালো সেলাইটা, ওটা আমি খুলে ফেলেছি। আর তোমরা হয়তো বা বলতেই পারো যে সাদা কেন সুতা ইউজ করেছি, কালার ইউজ করলেই পারতাম। যেহেতু এটা ভিতরে, আমার মনে হয় না কোনো একটা সমস্যা করবে। আর তার উপর সাদাটা হওয়ার কারণে হবে কি, যে ইন কেস আমার যদি কোনো মিস্টেক হয়, আমার সাদা সুতাটা দেখতে আর কি সুবিধার হবে। এর মাঝে আমি ব্রেক নিয়ে নিয়েছিলাম, আমার বিড়ালের সাথে একটু শুয়েছিলাম। ওকে তো মাঝে মাঝে আমি গান গাইয়ে ঘুম পাড়াই, এখানে গানই গাচ্ছিলাম দিয়ে ওকে ঘুম পাড়াই দিলাম। তারপর আবার সন্ধ্যার পরে একটু সেম ওই সেলাইয়ের কাজ নিয়ে বসেছি। প্রচুর হেডেক। আমি স্লিভটাকে আলাদা করে নিয়েছি, কারণ সাইডটাকে ঠিক করলাম, স্লিভটাকে ঠিক না করলে না আসলে ফিটিংটা ঠিক হচ্ছে না, আমি যেটা দেখলাম। এখনও আমার কাজ শেষ হয়নি। আই হোপ সুন এটা শেষ হবে। আর অনেক কিছুই করতে হচ্ছে এটাতে।